বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো গাইজ ছাদে এসছি, এই কপিটা আজকে তুলবো। তো দেখেন কপিটা তুলতেছি। কপিটা আজকে নিয়ে যেয়ে ভাবতেছি ভাজি করব। কচি পাতাগুলা সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে পাতাগুলো ভাজি করব। তো তুলে আবার ভাবতেছি যে খাওয়া যাবে কিনা। আমি তন্ময়ের আব্বুকে জিজ্ঞাসা করতেছি, তন্ময়ের আব্বু খাওয়া কি যাবে? তো বলতেছে যে কচি পাতাগুলো নিতে পারো। পরে আমি এসে কাটা শুরু করলাম। এদিকে আমি চুলায় ডাল বসে দিলাম, মসুর ডাল রান্না করব। আর পাতাকপিটা ভাবছি আমি ডিম দিয়ে ভাজি করব। তো ডাল বসে দিয়ে আমি লবণ দিলাম আর একটু তেল দিয়ে সিদ্ধ করে নিব। আমি যেভাবে ডাল রান্না করি আর কি। আমি আসলে কোন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, আমি আসলে যেভাবে রান্না করি আমি ওইটাই আপনাদের কাছে শেয়ার করি, আপনাদের সাথে আপনাদেরকে দেখাই আর কি। যাই হোক, এদিকে আমি ডাউলটা সিদ্ধ হওয়ার পরে ঘুটনি দিয়ে ঘুটে নিয়ে দিয়ে দিলাম আমার চাল বাগানের 3টে কাঁচামরিচ ফালি। এই মরিচও আমার চাল বাগানেরই। তো দিয়ে দিব হলুদ। হলুদ দিয়ে দেওয়ার পরে ভালো করে কতক্ষণ জাল দিয়ে ডাউলে আমি সোমবারই দিয়ে নিব। তো এদিকে মেহরুজরা ও পাশের রুমের বাচ্চাদের সাথে সুন্দর করে খেলতেছে উঠানে বসে। আমি এদিকে রান্না করতেছিলাম। তো ও সাথে একটু বাচ্চারা খেললে ও আর কোনো ডিস্টার্ব করে না। তো ডাউলটা আমি সোমবারই দিয়ে নিলাম। সোমবারিতে পাঁচফোড়ন আমি সোমবারিতে অবশ্যই পাঁচফোড়নটা রাখি, কারণ পাঁচফোড়ন ছাড়া ডাউল আমার কাছে একটুও মজা লাগে না। তো আমি কিন্তু দেখেন ডাউল আমি এইভাবেই রান্না করি, খুবই শর্টকাট এবং খুবই সহজভাবে আমি ডাউল রান্না করি। আর এই ডাউলেই আমার কাছে অনেক মজা লাগে। তো পরে আমি দেখেন আমি কফিটা এরকম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। এদিকে ফ্রিজের এক কোনায় পড়ে আছে অনেক দিন হলো মুরগির চামড়ি, পা, তারপর গিলা। তো এগুলো অনেক দিন থেকে খাওয়া হয় না। তো আজকে ভাবছি যে কালো কালো করে একদম ভাজি করে দিব, যেহেতু ডাউল রান্না করতেছি। তো ডাউল আর ওই পাতাকপিটা ভাজি, আর এই মুরগির পাগুলা চামড়িগুলা লাল লাল করে ভাজি করতেছি। এদিকে কড়াই আমি 2টে ডিম দিয়ে দিয়েছি লবণ, হলুদ, তো আর একটু গুঁড়ামরিচ দিয়ে ভালো করে ঝুরা ঝুরা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে রাখছি। তুলে রাখার পরে এখানে আমি তেল দিয়ে আর আবার পেঁয়াজ রসুন দিয়ে আমি শাকগুলো দিয়ে দিলাম, কফির পাতাগুলো দিয়ে দিলাম আর কি। তো দিয়ে আমি ভেজে নিব। দেখেন আমি মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর লাগতেছিল। তো ফাইনালি আমার ভাজা হয়ে গেছে ডিম দিয়ে কফি। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে, খেতেও অনেক মজা লাগবে ইনশাআল্লাহ। তো দেখেন আমি এই মুরগির চামড়ি চুমড়িগুলোও একদম কালো কালো করে ভেজে নিয়েছি। এরকম করে ভাজি করলে আমার বাচ্চারা খায়, তাছাড়া যদি একটু ঝোল ঝোল রাখি খাবে না। তো ভাজা ভাজা করছি, তো এখন খাবে। তো আমি ফাইনালি মেরুজের ভাত ডাউল ভাজি দিয়ে মাখায় দিচ্ছি, ও চামিচ দিয়েই খাবে। আমরা একসাথেই খাচ্ছি আর কি। তন্ময়ের আব্বু অফিসে, তন্ময় স্কুলে, এদিকে আমরা মা মেয়ে দুজনই খাচ্ছি আর কি। তো গাইজ আজ এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবার কাছে। তো দেখেন আমি মেরুজকে খাওয়াচ্ছি, আমি নিজেও খাচ্ছি। তো গাইজ আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।